মাত্র আমরা আজকে বিদায়ী সম্বর্ধিত প্রিন্সিপাল সাহেবেও দিছিলা যে আমরা উড়িয়া উড়িয়া জুড়ে বসি নাই, আমরা খবর শক্ত ইয়ারি হুঙ্কার দেওয়া লাগবো। এই কথার পরে আমরা অনেক মানুষের মাঝে প্রাণ ফিরছে, যারা খাজি মরাল লাগান আমরা হয়ে গেছিলাম যে হায় হায় অনেক কোন অবস্থা, ফেনা ইচ্ছে কেউর মুখে দিয়ে এই অবস্থা আছিল। কিন্তু এই বক্তব্যের কারণে এই বক্তব্য সবার দেওয়ার কিন্তু সাহস আছিল না, কিন্তু একমাত্র কমরুদ্দিন চৌধুরী সাহেবের এই দেওয়ার ক্ষমতা আছিল। এবং শুধুই নাই, মাঠে ময়দানে কোথায় জমিয়তুল মুদারিসিনের কেন্দ্রীয় পরিষদ কিবা তো এই আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনেক না বলা কথা যেগুলা আমরা মনের মাঝে খালি ভুলাইতাম, ওখলে কইবার সাহস করতাম না, এই কথাগুলা আমরা আজকের বিদায়ী সম্বর্ধিত ব্যক্তি কমরুদ্দিন চৌধুরী মদ্দেদুল্লাহ আলিয়া কইতা আল্লাহ তান হায়াত রে বাড়াইয়া রে দৌকা, সেহেত রে বাড়াইয়া দৌকা, আমরা হলে হইয়া আমিন। শুধু একজন প্রিন্সিপাল নন, আমি মনে করি বিভিন্ন পর্যায়ের আমাদের একটি সংগঠন শুধু নয়, আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়া লতিফিয়া কারি সোসাইটি মাদারিসে আরবিয়ার যিনি আমাদের গার্জিয়ান, যার বিদায় উপলক্ষে আয়োজন আজকের মধ্যমণি, যাকে নিয়ে এই অনুষ্ঠান, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হযরত মাওলানা কমরুদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসনে আসীন আছেন সুপ্রিম কোর্টের সম্মানিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব। প্রধান বক্তা হিসাবে আজকে যিনি সুদূর ঢাকা থেকে তশরিফ এনেছেন, লক্ষ লক্ষ শিক্ষকদের প্রাণের স্পন্দন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমদ মমতাজি সহ এখানে সুদূর ঢাকা থেকে এসেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ফরিদউদ্দিন সাহেব, ডক্টর মাহবুবুর রহমান সাহেব, কবি কালাম আজাদ সাহেব সহ সাহেবজাদা ফখরুদ্দিন সাহেব এবং দারুল কেরাত লতিফিয়ার লন্ডনের সাবেক প্রিন্সিপাল জনাব ইলিয়াস হোসেন সাহেব সহ সম্মানিত সকল স্তরের অতিথিবৃন্দ, সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং সুপার শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীবৃন্দ, আসলে সময় খুবই কম। এখানে আমাদের যিনি প্রধান বক্তা রয়েছেন, আমাদের অনুষ্ঠান থেকে সুদূর সরসিনা যাবেন, সরসিনা থেকে আবার সেই চট্টগ্রাম যাবেন। তো আগেই বলেছি যে সময় কম, আমি বক্তব্য দেব না। আসলে আমাদের আঞ্চলিক ভাষায় একটু আমি বলতে চাই যে বর্তমান এই বৎসরটি বৈষম্য বিরোধী আন্দোলনের বৎসর। সেই হিসাবে আমার মনের মাঝে একটা চিন্তা, প্রিন্সিপাল সাহেব বিদায় হওয়ার পরে আমরা কোনো লাখান কোনো বৈষম্যর শিকার হইরামনি। কারণ আমরা বিভিন্ন শুধুমাত্র প্রিন্সিপাল সাহেবের সুবাদে নাই, আমরা একজন অভিভাবক হিসাবে আমরা সাব কিবলার প্রতিষ্ঠিত যতটা সংগঠন আছে সব সংগঠনের এক অভিভাবক। আর এই মাদ্রাসার থাকার সুবাদে টান গেছে আইয়া হারি আমরা আশ্রয় পাইতাম, আলো পাইতাম, সহযোগিতা পাইতাম আর সাহস পাইতাম। আর আমরা সদর্পণে আমরা বীর বেশে আইয়া হারি এই প্রতিষ্ঠানও হামাইতাম। ওনে সাপ যাওয়ার কারণে আমরা রে কোনো লাগান হতনাহতনি কেউ করেননি, কি জায়গা দেননি, ও চিন্তায় আমরা বড় ফেরেশান আছি। এর লাগে আমরা মাদারিসে আরবিয়া জমিয়তুল মুদারিসিন বা আঞ্জুমানে আল ইসলাম স্থানীয় যারা আছি হকলে ক্রেশ দিরাম যে দয়া করিয়া সাবে যদি ইনতাকি বিদায় নেনগি সরকারিভাবেও, তবু আমরা বেসরকারিভাবে আমরা হকলে বিদায় দিতাম নাই।
কমরুদ্দিন সাহেব দিনের আলো হিসাবে আমরা সকল সময় আলো পাইতাম ই আশা আমরা করি ও আমরা ক্রেস্ট দিয়ারি তান দয়া ভিক্ষা চাইরাম আমরা অকলে চাইরাম না নিসাব হল আমরা যে সময় বাঙ্গি যাই মটকি যাই কোনো সময় ইলা আছে নানি তান গেছে আইয়া হারি আমরা সাহস পাইছি। যেমন বিগত যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর যে রেলি পূর্ব আলোচনা সভা আছিল 5 তারিখের যে অবস্থা আছিল এই অবস্থায় আমরা একটু খাজি মোরাল্লা খান হয়ে গেছিলাম ও সময় আর কেউ বাসনী কথা দিসলানি একমাত্র আমরা আজকে বিদায়ী সম্বর্ধিত প্রিন্সিপাল সাহেবেও দিছিলা যে আমরা উড়িয়া উড়িয়া জুড়ে বসি নাই আমরা খবর শক্ত ইয়ারি হুঙ্কার দেওয়া লাগবো। এই কথার পরে আমরা অনেক মানুষের মাঝে প্রাণ ফিরছে যারা খাজি মোরাল্লা খান আমরা হয়ে গেছিলাম যে হায় হায় অনেক কোন অবস্থা ফেনা ইচ্ছে কেউর মুখে দিয়ে এই অবস্থা আছিল। কিন্তু এই বক্তব্যের কারণে এই বক্তব্য সবার দেওয়ার কিন্তু সাহস আছিল না, কিন্তু একমাত্র কমরুদ্দিন চৌধুরী সাহেবের এই দেওয়ার ক্ষমতা আছিল। এবং শুধুই নয় মাঠে ময়দানে কোথায় জমিয়তুল মুদারিসিনের কেন্দ্রীয় পরিষদ কিবা তো এই আমরা আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনেক না বলা কথা যেগুলা আমরা মনের মাঝে খালি ভুলাইতাম ওখলে কইবার সাহস করতাম না, এই কথাগুলা আমরা আজকের বিদায়ী সম্বর্ধিত ব্যক্তি কমরুদ্দিন চৌধুরী মধ্যে আলিয়া কইতা আল্লাহ তান হায়াত রে বাড়াইয়া রে দৌকা সেহেত রে বাড়াইয়া দৌকা আমরা হলে হইয়া আমিন। কমরুদ্দিন সাহেব দিনের আলো আলো বিদায় করা যায়নি যাব হল চন্দ্ররে বিদায় করা যায়নি। আমরা সকল সময় ইয়ে আলো আমরা পাইতাম, আমরা কোনোলাখান বৈষম্যর শিকার হইতাম না বিদায় নেওয়ার কারণে এই উচিল্লায়। অতএব আমরা সকল ক্ষেত্রে সাহেব কিবলার যে সমস্ত সংগঠন আছে সাহেব কিবলার যে সমস্ত যে খিদমত আছে এগুলারে আমরা আঞ্জাম দিতাম, আমরা প্রতি সুদৃষ্টি থাকতো। আর আরো কথা অনেক আমার ডক্টর ইসুদ্দিন সাহেব কইছেন যে আসলে কিছু অনেকেও আমরা ডরাই, কিন্তু আসলে খুব নরম তবিয়তর মানুষ ভিতরে ঢুকার পরে অনেক সময় আমরা যে প্রীতি ভালোবাসা তান গেছ থাকি পাই এটা একেবারে অস্বীকার করার মতো নাই। আমরা অনেক ভালোবাসা পাই, যেভাবে ভালোবাসা পাইছি আমরা এই ভালোবাসার থাকতাম চাই। তান হায়াতে জিন্দেগি আল্লাহ সেহত তন্দুরুস্তি দিয়ারি রাখতা